অ্যাকচুয়ালি বিভিন্ন পত্র-পত্রিকায় অনেকগুলো লেখা দেখেছি। আ আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাকে আমি এখনো একটা জায়গায় একদম ভেরি কনফার্ম না যে সে আসলে মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য এটা করেছে, নাকি এই জায়গাটা একটা প্রতিবাদ হিসাবে সে সেখানে তার নিজস্ব লোকজন নিয়ে কথা বলেছে। এখন যদি সেটা হয়ে থাকে, ২ নাম্বারটা যদি হয়ে থাকে সত্য, সেটা আমি বলব এক ধরনের আমি মনে করি অসৌজন্যতা। কারণ না, একটা নিজস্ব লোকজন নিয়ে না, সিটি কর্পোরেশনের কর্মীরাই সেখানে হ্যাঁ, উপস্থিত হ্যাঁ, ছিলেন। যদি সেটা থেকে থাকে যে কর্মকর্তা তাদেরকে নিয়ে যে বসে থাকে, এখানে তার প্রোটোকলগত কোনো অধিকার তার নেই। আচ্ছা, এখন যদি সে যেহেতু এটা একটা মানে এটা হচ্ছে আপনার একটা সাংবিধানিক পদ এবং গত আওয়ামী শাসনের সময় জি, দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রকে প্রতিমন্ত্রী স্ট্যাটাস দেওয়া হয়েছে, রাইট। ইফ আই এম নট রং। তো এই ধরনের পদ কিন্তু শপথ বাক্যের মাধ্যমেই কিন্তু এটা দায়িত্ব নেওয়ার কথা। জি। আর শপথ কথাটা কেন থাকবে? শপথ থাকে হচ্ছে মূলত আপনি আপনার দায়িত্বের প্রতি আপনি যে অবিচল থাকবেন, আপনাকে যে সাংবিধানিক যে দায়িত্বগুলো দেওয়া হবে বা রাষ্ট্রীয় যে দায়িত্ব দেওয়া হবে, এই দায়িত্বগুলো আপনি সমস্ত ভোল্টেজের ঊর্ধ্বে যেয়ে, পক্ষপাতের ঊর্ধ্বে যেয়ে আপনি জনস্বার্থে আপনি কাজ করবেন। এটি তো তার শপথের মূল জি। ইয়েটা। তো সেই শপথ যদি না নিয়ে থাকে তাহলে আসলে আমি মনে করি শপথ নেওয়াটা একটা নর্মস, বাট পলিসিগতভাবে শপথ এটা এই জায়গাটা আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না। আমি আগে বলিনি। না, শপথ আমার গ্রহণ ছাড়া ধারণা তো দায়িত্ব গ্রহণ করতে হ্যাঁ, পারবেন এটা একটা না। নর্মস। জি। কিছু বিষয় আছে যেটা আপনার আইনি বিধান অনুযায়ী নাই। মানে আইন অনুযায়ী এটা না মানলে আপনি এটার ক্ষেত্রে আপনি দোষী হবেন না, কিন্তু এটা নর্মসে নেই। আবার কিছু বিষয় আছে যে আপনি না মানলে আপনি অপরাধী, অথবা আপনি আইনের বিধান ভঙ্গ করার কারণে আপনাকে এটার জন্য জবাবদিহিতা দিতে হবে। কিন্তু শপথ জিনিসটা এটা আইনি বিধানে আমার ধারণা মতে এখানে একটা গ্যাপ আছে যে এটা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না, তবে এটার নর্মসের ভায়োলেশন হবে। এখন কিছু নর্মস আছে যেটা আপনার আইন ভঙ্গ না হলেও আইন ভঙ্গর চেয়ে বেশি গুরুতর। কারণ আপনার কিছু কিছু নর্মস আছে যেই বিষয়গুলো আসলে আমরা রাষ্ট্রীয় কিছু পদ থেকে, কিছু অবস্থান থেকে আমরা একেবারেই আশা করি না, কারণ যেই জায়গা থেকে আমরা এদের কাছ থেকে শিখব। আমি ব্যক্তিগতভাবে ইশরাত হোসেন, তাকে আমি খুব প্রশংসা করি, সে চমৎকার সাহসিকতার পরিচয় দিয়েছে। তা আমার মনে হয় সে কিছুটা মিসগাইডেড।